বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও ইরান প্রসঙ্গে কথা বলতে চলে আসলাম। সেটা হলো যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সক্ষমতার এক প্রমাণ দিল। মঙ্গলবার তাবরিজ শহরের আকাশে ভূপাতিত হয়েছে আরও একটি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই যুদ্ধ বিমানকে গর্ব করে অদৃশ্য ঘাতক বলে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এটি ছিল ইরানের হাতে ধ্বংস হওয়া চতুর্থ F-35, যা এক নূতন সামরিক বাস্তবতার দিকে ইঙ্গিত দিচ্ছে। তো এটিতে আসলে বোঝা যাচ্ছে যে ইসরায়েল থেকে সবচাইতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যে যুদ্ধ বিমান, যেটির নাম হচ্ছে F-35, ইরানে পাঠাচ্ছে, ইরান সেটিকেই ভূপাতিত করে দিচ্ছে। এটি আসলে ইসরায়েলের জন্য একটি নেগেটিভ খবর, যে কারণে বলা হচ্ছে যে আরেকটি F-35 ধ্বংস এবং ইসরায়েলের জন্য অন্ধকারের পূর্বাভাস। তো এভাবে যদি এই যুদ্ধবিমান পাঠায়, ইসরায়েল ইরানে পাঠায়, আর ইরান যদি সেটাকে ভূপাতিত করে দেয়, এরকম কতগুলো পাঠাবে? তো ঠিক আছে, ধরলাম 100 বার যদি পাঠায়, না হলেও তো যদি যেভাবে এরা ধরে ফেলছে 80টা যদি নষ্ট করে ফেলে, তাহলে তো শুধু আর্থিকভাবেই ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে না। আমার মনে হয় যে ইসরায়েলের যে একটা যুদ্ধ করবার মনোবল আছে, মানসিক শক্তি আছে, সেটিও তারা হারিয়ে ফেলবে। তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ এনেছে চীন। সেই সাথে চীন দেশ আরও যেটি বলছে যে এই ইসরায়েলের সাথে যে সকল দেশের ভালো সুসম্পর্ক আছে, সেই সকল দেশ থেকে যেন, সেই সকল দেশের রাষ্ট্রপ্রধানরা যেন উদ্যোগ নেন ইরানের সাথে সংঘাতে না জড়াতে। ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনিও কিন্তু এই ইরান এবং ইসরায়েলের সাথে যে বর্তমান সংঘাত চলছে, যুদ্ধ শুরু হয়েছে, এটিতে তারাও নারাজ। তারাও প্রস্তাব করেছে যেন যে করেই হোক ইরান এবং ইসরায়েলের যে বর্তমান পরিস্থিতি আছে, এটি যেন শান্ত হয়ে যায়, এটি যেন অবসান ঘটে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন যে এই ইরানের উপরে যে হামলাগুলো চালানো হচ্ছে, ইসরায়েল যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে, সেগুলো সবকিছুই যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই চালানো হয়েছে এবং হচ্ছে। তো যা হোক, এখন আসলে যেহেতু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি একেবারে বলেই দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা পরামর্শ করেই তারা এই ইরানের বিরুদ্ধে লেগেছেন, ইরানে হামলা করছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন, তার মানে এই ট্রাম্প সব জানে, তিনি সব কিছু অবগত। তো ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।